হেই হোয়াটসঅ্যাপ গাইস, কোস্তে সহোদর, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দতে আমিও ভালো আছি। বেশি প্যাক না করে ছোট্ট একটা আজকের ভিডিও শুরু করা যাক। আমার সামনে নেমে ছিল একটা এনিমিকে জয় বাংলা করতে হবে, নাইলে এনিমি আমার পিছন মেরে দিবে। আমার হাতে দেখছো কি ম্যাক্স 7 এর চান্স কিরকম প্রেশার পড়ে তোমরা তো এটা জানোই। আমার সামনে একটা এনিমি দেখার মতো এনিমির উপর ঝাঁপিয়ে পড়লাম ম্যাক্স 7 দিয়ে। এই এনিমিটা হচ্ছে অনেক চালাক, যদি আমি যাই ডান দিকে সে আই বাম দিয়ে লাস্টে মস্তকে মারমুই। এনিমিটা তাকে হকারের মতো হেডশট মেরে আমি হয়ে গেলাম হকার। লুট মুট করে চলে গেলাম কক টাওয়ারের ভিতরে, যাবার সাথে সাথে মেরে দিলাম একটা হিডলিশ আমার কাছেই ছিল, এর জন্য আমার অত একটা প্যারা খাইতে হচ্ছে না। ইজিলি এই হিডলিশকে মেরে দেবো। এই এনিমিটা এত চালাক কি বলবো, যে সে কভার থেকে বারোই চায় না। এর জন্য টুনা স্কিপ করে এনিমির সামনে নিয়ে দেখাইতেছি আপনাদের। দেখতে দেখতে চলে আসলো গাড়িওয়ালা চাচাকে প্রথমে আমি একটি শর্ট কাট করতে পারিনি, পরে বিএসকে 72 শর্ট কাট করতে পারছি, এমনকি পরে 180 ড্যামেজ দিতে পারছি, পরে আবার বিএসকের 80 ড্যামেজ, তারপরে গাড়িওয়ালা চাচাকে মেরে দিলাম। দেখছেন হিডলিশের পোলাটা কি চালাক ভাই, ও বার হইতেই যাচ্ছে না। পরে ওর উপরে রাশ দিলাম, কিছু থইবল চার্জ করলাম, তারপরে সে বার হয়েছে। তারপরে আবার বিএসকে শর্ট কাট করতে পারিনি, কি ব্যাক টু ব্যাক ড্যামেজ করার চেষ্টা করছিলাম কিন্তু হয় নাই। পরে স্কালে মারছি, পরে একটি শর্ট কানেক্ট করতে পারছিলাম, তারপরে ওকে একটি গ্রেনেড দিয়ে ভালো একটা ড্যামেজ করার চেষ্টা, এমনকি গ্রেনেডে 70-এর মতো পাই ড্যামেজ খাইছিল। স্নাইপার আরও একটি শর্ট কাট দিয়েছিলাম, তারপরে সে কি করছে, সে কইরা ফেলছিল প্যাক। কারণ এনিমি তো জানে না আমার কাছে আসলে স্কাইলার, ওকেও মেরে দিলাম। আবার এখানে কিন্তু কিল সাউন্ডটা ওল্ড ইজ গোল্ড। দেখতে দেখতে চলে আসলো আমারও একটি স্কোয়াডে বিএসকে আরও একটি ড্যামেজ কিছু কারেন্ট করতে পারছি, আমাকে একটাকে ডাউনও করে ফেলছি অলরেডি। আর পরে স্কেলার মারছি, স্কেলার দেখেন কই যা পড়ছি, স্কেলার ঠিক জায়গায় পড়ছি কিন্তু গিরি না। কি বলবো আসলে, দেখেন আমি রয়েছি পুরো ফাঁকা একটা এরিয়ার ভিতরে, এই জন্য আমি আমার অ্যাঙ্গেলটা বের করে নিলাম। তারপরে দেখি একটা এনিমি লো স্পিড দিয়ে যাওয়া ধরছিল, পরে ওটারেও একটা শর্ট কানেক্ট করছি, পরে আবার একটা শর্ট কানেক্ট করছি, এটাও নক। পরে এটাকে ফিনিশ দিলাম, পরে আবার একটা নক, পরে এখান থেকে একটি কিল পাইছি আবার। পরে দেখেন ওরা কি চালাক, ওয়াল মাইরা লো স্পিড মাইরা কই যায়। এনিমি তো পুরাই কাহিন ভাই, কি বলবো। সেও কিন্তু ক্লসিপ মেরা বাঘবা চাইছিল, কিন্তু সে ভাগতে পারে নাই। সেও কিন্তু বাঘবা চাইছিল, তাকে কিন্তু একটি শট মেরে দিচ্ছিলাম, পরে আবার ওকেও সুনিয়া করে দিলাম। সুনিয়া নাম তো শোনা হো গিয়া। পরে তাদের একটি প্লেয়ার জোনের ভিতরে লস্টেড মেরে চলে গিয়েছিল, যে ওদের টিমমেটকে রিয়াব দিতে। পরে রিয়াব দিতে পারছিল না, হয়তো উপর থেকে মরে গিয়েছে নাম্বার সময়। পরে ও ফ্যাক্টরির উপরে চলে গেছে, উপরতে পরে কিন্তু কোনোভাবেই মারা সম্ভব না, এই জন্য আমি জোনের ভিতর চলে গিয়েছিলাম। উপরনা ভিডিওটা স্কিপ করে চলে আসলাম পিকের ভিতরে দেখি ওরা ধরো ফাইট চলতেছে। এখানে পরে দেখি একটা মেডিকেট করতেছে, ওকেও একটি স্নাইপার বিএসকে শট দিয়েছিলাম, তারপরে ও মেডিকেট মারতে পারে না, স্ক্যানার মারছি, পরে দুইটাকেই নক, এবং কি আমি ছিল পেয়ে গিয়েছি অনেকগুলো। দেখেন এই জায়গার ভিতরে উঠনা হোল্ড করছিলাম, দেখেন আবার আমার ডাইনে প্লেয়ার দেখি অন্য একটি এনিমিকে মারছিল, ওকে ও বিএসকে একটি শট এবং কি স্নাইপারে একটি শট দিয়ে আর এসকে ফিকার হয়ে গেছিলাম। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি, ভিডিওর ভিতরে লাইক করেন নাই, লাইকটা করে ফেলেন ফটাফট। না থাকে যদি আমার খিলের ইয়াটা দেখো, তাহলে 11টা খিল দেখছিলাম। ডান সাইডে কোনো প্লেয়ার আছে নাকি জুম বাড়ি দিয়ে, তারপরে দিয়ে একটা এনিমির পিছন দিয়ে ওয়াল মারা আসছিল, পরে ওটার এম করছি 150 লাগাইছি, পরে ও মুখ মারছিল, স্কেলার মারছি, তারপরে আরও একটি শটগান করছি, কিন্তু মরে নাই, যাওয়ার ঘরে যাওয়া। পরে ওর উপরে দিয়েছিলাম রাশ, এই মতো দিয়ে আমার মেসেজের অবস্থা যায় হয় আর কি ভাই, কি মারবো আর কি বলবো। স্পিডা মারছি, পরে দেখি 1 vs 1 ব্যাটল চলে গেছে। এই মুহূর্তে দেখি আমার ফায়ার পুলিশ চেঞ্জ করার ইয়াটা নাই। ওই সময় দেখেন তো কিরকমটা লাগে। ও আমার ওরা ধরে ওয়াল ফাড়াই দিয়েছিল, লাস্টে অনেক কষ্টে মষ্টে একটা শর্টকাট করতে পারছিলাম, পরে আবারও একটি শর্টকাট করতে পারছিলাম, এই জন্য পরে 1 vs 1 পেরে গিয়েছিলাম। কিন্তু লাস্টে দেখেন আমার স্পিড কত
স্পির অবস্থা খুবই বাজে, এই জন্য মেডিকেট করে নিতেছিলাম। মেডিকেট করছে না করছে দেখি আমার ডাইন সাইডে প্লেয়ার ফাইট শুরু করছে। আগে মেডিকেট করতে দে শান্তি মতনে, তারপরে ফাইটটা করি। এখন দেখেন কি মাইকটাই না দেই ইনিমির উপরে, দেখেন আরেক জাউরা এসকেএস এর শর্ট টান করতেছে। ওই থেকে মারছি, ওটা আবার ধরেনি, কিন্তু পরে মেরে দিয়েছিলাম। মশা মারছিলাম, পরে মশা গিয়ে ওর উপরে ড্যামেজ দিয়েছিল। তা ছিল আমার ওয়ালের পিছনে কভার নিতে, কিন্তু পরে ওরেও শর্ট করে পরে ওকেও লবিতে পাঠাই দিলাম। মারতে না মারতে আমার স্পিডে কি বাকি করে দিচ্ছে। এখন ইমার্জেন্সি সুপার মেডি মারতে হইব। হ্যাঁ দেখেন ও কি মারতে না দিতেছে আমার উপরে। যেটা মারার সাথে সাথে কিন্তু আমার দেখেন ইনিংসটাকে কই পাইতেছিলাম না, এত টাইমে দিচ্ছিল দেন কি বলবো, দেন ড্যামেজ একটা 80 করে খাইতেছিল। দেন 4টা শট মারার সাথে সাথে আমি ডাউন হয়ে যাব। এর জন্য খুব দেখে শুনে খেলতে হইব, দেন ইনিমি যেন আমাকে শট না কানেক্ট করতে পারতেছে। পরে দেখলাম ওই ইনিমিটার সামনে, ওর সামনে যাবো দেখা দেখ কি হয়। যাওয়ার সাথে সাথে কিন্তু আমার আশা করছে ডেঙ্গুরা মাইরা যাওয়ার সাথে সাথেই ইনিমির পরে দিলাম 150 শট করে। পরে উড়া ধুরা রাশ একটা, পরে ফার্স্ট মারলাম যে 30-60 করে যে ড্যামেজটা খাই। পরে ওর উপরে দিলাম রাশ, ও কিন্তু ক্যাশ বিডি দিয়ে আমার ড্যামেজ দিচ্ছিল। পরে আবারও একটি স্নাইপারে শট কানেক্ট করছিল। পরে অবশেষে বুইয়া করে ফেলেছিলাম। দেখো বুইয়া বড় কথা না, বড় কথা হয়েছে দেখো 5টা কথা পাইছি, 93 এর 5 পাইছি ভাই। গোল্ডে থাকা অবস্থা